কেমন আছেন বন্ধুরা? করবিস কিচেনে স্বাগত। আজকে আবার আমি আপনাদের কাছে চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। অনেকেই এটা বানান, কিন্তু এইভাবে বানালে দেখুন মাছের ডিম দিয়ে ঢ্যাঁড়সের টক গরমের জন্য বা যে সময় খাবেন খুবই উপাদেয় রান্না। বেশ লোভনীয়। যেভাবে বানিয়েছি দেখার জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। বেল আইকনটা প্রেস করে লাইক আর শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। টক তো নানা রকম হয়, এরকম টক বানিয়ে রেখে দিলে যত রাখবেন এর টেস্ট কিন্তু তত গুণ বেড়ে যায়। চলুন, এর জন্য আমি কতগুলো ঢ্যাঁড়স নিয়েছি। সেই ঢ্যাঁড়সগুলো আমি দেখুন ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা। এরপর এই ঢ্যাঁড়সগুলো আমি দেখুন আগে ধুয়ে নিয়েছি, তাহলে লাল লাল ভাবটা থাকবে না। এখন কেটে রেডি করে নেব। ঠিক এরকম সাইজের ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি দেখুন, একদম ড্রাইভাবে। ততক্ষণে অন্যদিকে আমি কিছুটা মাছের ডিম বাজার থেকে আনা, সেই মাছের ডিমটা আমি লবণ হলুদ দিয়ে কড়ার মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এইভাবে যদি মাছের ডিম সিদ্ধ করে রাখেন তাহলে কালো তো হবেই না, আর ইচ্ছা মতো প্রয়োজন মতো বার করে করে রান্না করতে পারবেন। আর অনেক দিন থাকে। এইভাবে মাঝে কেটে দিন আর কন্টেনারে ভরে রেখে দিন, আর ইচ্ছা মতো ব্যবহার করলেই হলো মাছের ডিমটা। মাছের ডিম যারা ভালোবাসেন তারা এরকম হয়তো করেই থাকেন। এখন আমি যে ডিমগুলো নিয়েছি তার মধ্যে থেকে দেখুন বড় বড় যে ডিমগুলো আছে সেই ডিমগুলো আমি এখন বেছে বেছে নিয়ে নেব, আর ছোট যেগুলো আছে সেগুলো আমি মাছের ডিমে পাকোড়া করতে ব্যবহার করব। ইভিনিং স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন, বা গরম ভাতে ডালের সঙ্গেও বেশ ভালোই লাগে। যাই হোক, এখন বেছে বেছে বড় ডিমগুলো তুলে রেডি করে নিলাম। এইগুলো দেখুন এরকম সিদ্ধ হলে আর এরকম থাকলে আপনার টকে ব্যবহার করতে সবথেকে সুবিধা হয়। এই ডিমগুলো রেডি করে নিয়েছি। নানা রকম রেসিপির মধ্যে প্রথমে তিতো আর শেষে যদি টক থাকে আর কোনো কথা হবে না। এখন এই দুটো পুরো রেডি আমার। চলুন এবার রান্নাটার কাছে যাই। অন্য উপকরণের মধ্যে যেটা লাগবে তেঁতুল। এই তেঁতুলগুলো আমার অনেক পুরনো, সেই জন্য খুব কালো। আর যদি সর্ষের তেল মাখিয়ে কেনার পরে একটু রেখে দেন তাহলে দীর্ঘদিন তেঁতুল খারাপ হবে না, যত পুরনো হবে তত মিষ্টি হবে। যাই হোক, এইবার তেঁতুলগুলো আস্তে আস্তে ভিজানোর পরে দেখুন কাঠটা বার করে নিচ্ছি। এইভাবে পুরো পাল্পটা বার করে রেডি করে নেব রান্নার জন্য। দেখতে পাচ্ছেন তেঁতুলের কালারটা কীরকম, হাত দিয়ে দেখাচ্ছি। খুবই মিষ্টি কিন্তু হয়ে গেছে অনেক দিন রাখার ফলে। এইবার কড়ার মধ্যে একটু আমি তেল যোগ করেছি, সর্ষের তেল নিয়েছি। এটা কিন্তু খুব বেশি তেলের রান্না না, একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাজা হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দিলাম জাস্ট স্মেলের জন্য। এইটা এইবার নিয়েছি যে ঢ্যাঁড়সগুলো, সেই ঢ্যাঁড়সগুলো যোগ করে দিলাম। ঢ্যাঁড়সগুলো ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। ঢ্যাঁড়স তো অল্পক্ষণেই ভাজা হয়ে যায়। এইভাবে ভাজা হয়ে গেলে কিছুটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। এইবার যোগ করব লবণ। আগে লবণ দিলে কিন্তু নাল ভাব চলে আসবে আর টকটা ভালো হবে না। এবার মাঝখানটা ফাঁক করে নিই ভাজা ঢ্যাঁড়সের, দিয়ে দিন একটুখানি সর্ষের তেল সামান্য। এরপরে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিন। আগে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর একটু হলুদ যোগ করুন। এইভাবে সমস্ত মশলাটার সঙ্গে বাকি ঢ্যাঁড়সের একটুখানি যে বাকি আছে সেইটা ভেজে একদম রেডি করে নিলাম। মশলাটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছের ডিম যেগুলো নিয়েছিলাম সেগুলো যোগ করে দিলাম। মাছের ডিমগুলো এবার কিন্তু আমি ঢ্যাঁড়সের সঙ্গে ভেজে নেব, কাঁচা ভাবটা চলে যাবে। বড় বড় মাছের ডিমগুলো কেটে একটু ছোট করে দেবো, তবে একদম মিহি করে কাটবো না। এইভাবে একটু গোটা গোটা থাকলে আর টক ঢুকে গেলে বেশ ভালোই লাগে। এবার আপাতত ভাজাটা বেশ ভালো করে নিলেই হলো। দেখুন ভাজা হয়ে গেছে মাছের ডিমগুলো বেশ। এবার তেঁতুলের যে কাঠটা বা পাল্পটা বার করে রেখেছি সেইটা এখন যোগ করে দিলাম ডিম আর ঢ্যাঁড়সের মধ্যে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি মিশিয়ে দিন। দেওয়ার পরে পরিমাণ মতো জল যোগ করে দিন, যে পরিমাণে জলটা খাবেন। তবে খুব পাতলাও হবে না, খুব ঘন হবে না, একটু পাতলা ধরনের ঝোলই ভাল লাগে। আর একটুখানি জল যোগ করে দিলাম। ঠিক এই রকম থিকনেসটাই সবথেকে সঠিকভাবে। এবার একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করুন, তারপরেই যোগ করে দিন তার মাঝে
চিনি, চিনিটা দিতেই হবে, তা নাহলে টক মিষ্টি স্বাদটা কিন্তু আসবে না। লবণটাও সেই অনুযায়ী দেখে দিয়ে দেবেন। এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করুন। আমার একটু হলুদটা কম ছিল, আর একটু হলুদটা যোগ করে দিলাম। ব্যাস, এবার এখন একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ। যত ফুটবে ততই কিন্তু টেস্ট বাড়তে থাকবে। আর মাছের ডিমের মধ্যে টক প্রবেশ করলে, ঢ্যাঁড়সের মধ্যেও প্রবেশ করলে টকের টেস্টটা এগুলোর মধ্যে চলে আসলে একটা বেশ অন্যরকম মাত্রা নিয়ে আসবে। শেষ পাতে যদি এরকম টক থাকে তাহলে আর কথা নেই। আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা। চলুন পরিবেশন করে দিলাম মাছের ডিমের টক। শেষ পাতে এরকম টক বানিয়েই ফেলুন বন্ধুরা। অরুচি দূর করতে মাঝে মাঝে বানিয়েই নেওয়া যায়। বাঙালি শাকে ভাতে প্রথম পাতে তেতো আর শেষে টক থাকলে আর কোনো কথাই নেই। সেরকম আমি উচ্ছে ভেজে নিয়েছি, গুঁড়ি কচু দিয়ে মাছের ঝোল করে নিয়েছি, আর নিয়েছি মাছের ডিম দিয়ে টক। সুতরাং আর কি চাই বন্ধুরা, দুপুরে এরকম একটু লাঞ্চ হলে আর তো কোনো কথাই নেই। তাহলে আপনারা করে ফেলুন, কেমন হয়েছে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিগুলো দেখার অনুরোধ রইল।